আমার আপনার প্রিয় নবী বললেন, ওগো সাহাবীরা তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম একজন খোদা ভীরু হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেমের শ্রেষ্ঠত্ব অতখানি বেশি, কোটি কোটি তারকার মাঝে একটা চাঁদের মর্যাদা যত বেশি। এ কথার অর্থ হলো কোটি কোটি তারকার সাহায্যে পৃথিবীর পথ চিনতে পারা যায় না, ঠিক ততই বছর কোটি কোটি আম জনতার দ্বারাতে আল্লাহর কাছে পৌঁছানোর সঠিক রাস্তা খুঁজে পাওয়া যায় না। কিন্তু কোটি মানুষের মাঝে যদি একজন সত্যকারের হাক্কানি আলেম যদি তৈরি হয়, তার দিক নির্দেশনাটাকে অনুসরণ করলে যে কোনো মানুষ আল্লাহ এবং রসুলের মনোনীত পথে পৌঁছে যেতে পারে। আলেমের এই মর্যাদা শুধু ভক্তি করার জন্য নয়, আলেমের এই মর্যাদা শুধু খাওয়ান দাওয়ান করানোর জন্য নয়, আলেমের এ মর্যাদা শুধু হাদিয়া নজরানার জন্য নয়, আলেমের এ মর্যাদা আলেম পথ ভোলা মানুষকে শরীয়তের দ্বীনের সঠিক পথ দেখিয়ে দেবে, এই জন্য তার মর্যাদা। আর আম মানুষের দায়িত্ব আর কর্তব্য হলো আলেমের দেখানো সেই রাস্তাটাই, তবে তো আম জনতার সৌভাগ্য। কথা বোঝা গেছে? আমি আলেমের দেখানো পথের অনুসারী হব না, অথচ আলেমের ভক্তি করব পয়সা দিয়ে, খাইয়ে দাইয়ে, দৈহিক খেদমত করিয়ে, আর এতেই আমি আল্লাহর কাছে নাজাতের গ্যারান্টি পাবো। এটা কখনো বুদ্ধিমত্তার বিচার নয়, এটা ভুল সিদ্ধান্ত। জি ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরক্ষণেই বলেছেন, আবার বলেছেন, ওগো সাহাবীরা তোমরা মনে রাখো ওয়ান্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম যারা প্রকৃত পড়তে আলেম, যারা হাক্কানি আল্লাহ ওয়ালা আমল ওয়ালা আলেম যারা, এরাই তো হলেন প্রকৃত নবীর ওয়ারিস। এরাই নবীর ওয়ারিস বলি রাসূল বলেছেন, আন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। হে সাহাবীরা তোমরা মনে রাখো আমি নবী পাক জানিয়ে দিলাম কোন নবী পৃথিবীতে দিনার এবং দিরহাম, সোনার টাকা কিংবা রূপোর টাকা, সোনার টাকা কিংবা রূপোর টাকা কাউকে ওয়ারিস বানিয়ে যাননি কোন নবী। নবীদের কাজ টাকা পয়সা রেখে দিয়ে পরবর্তী উম্মতকে ওয়ারিস বানানো, এটা নবীদের কাজ নয়। ধন সম্পত্তি রেখে দিয়ে পরবর্তী উম্মতকে ওয়ারিস বানানো নবীদের নীতি নয়। এ কথাটা হাদিসে জলজল করতে কোন নবী দিনার কাউকে ওয়ারিস নিয়ে যাও নিয়ে যান, জোরে বলুন। নবীদের পরিত্যাগ নয়, নবীদের পরিত্যাগ, নবীদের পরিত্যক্ত সম্পত্তি নয়, নবীদের পরিত্যক্ত সম্পত্তি কোনো অ্যাসেট নয়, নবীদের পরিত্যক্ত সম্পত্তিটাই হলো, বলুন কি, পরিত্যক্ত সম্পত্তি। যারাই ইলমের অধিকারী তারাই প্রকৃত নবীর ওয়ারিস। কথা মাথায় ঢুকছে কি? যারা ইলমের অধিকারী তারাই প্রকৃত নবীর ওয়ারিস। বলেছেন যে লোক সম্পত্তির পূর্ণ অংশ করতে পেরেছে, এসেছেন আমি আমার কাছ থেকে জ্ঞান নেবেন। আরো অনেক যোগ্য যোগ্য বক্তা কেউ বলে গেছেন, কেউ বলবেন, তাতে জ্ঞান নেবেন। তাই রাসূলুল্লাহ কি বললেন যে যারা জ্ঞান সন্ধান করেছে
এবং তারাই রসুলের রেখে যাওয়া সম্পত্তির মালিক হয়েছে। তাহলে যিনি যতটা জ্ঞান অর্জন করেছেন তিনি নবীর ততটা কাছের ওয়ারিস। তাই তো নাকি? জি ভাই, ব্যাপারটা এরকম। একটা মানুষের 5টা ছেলে যদি হয় তাহলে নিশ্চিত মনে রাখতে হবে যে ছেলেটি তার বাপের কথা বেশি শোনে, বাপের খেদমত বেশি করে, বাপের কাছাকাছি থেকে বাপের খেদ ক্ষুধাগুলো পূরণ করে, একই রক্তের 5টা ছেলে, ফেরবি ওই ছেলেটির প্রতি বাপের মনের টান বেশি হওয়াটা স্বাভাবিক। পরিষেবা তার অন্যান্য গ্রহণ তার জোগাড় করেছেন আল্লাহ পাকের রসুলের কাছে প্রমাণিত হয়েছে। রসুল বলেছেন যে লোকটা ইলম অর্জন করেছে ওই লোকটাই আমার রেখে যাওয়া সম্পত্তির সম্পূর্ণ অংশ সেই লোকটাই দখল করেছে। ভাই, উপলব্ধি করার কথা। আমার স্নেহভাজন মৌলানা সাহেব ওয়াজ ছেড়ে দেওয়ার সময় বলে গেলেন ইলম অর্জন করা ফরজ। জি, আমি সেই ইলমের গুরুত্বের কথা একটু উপলব্ধি করাতে আপনাদেরকে শুরু করেছি। জি ভাই, একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আলেম আর একজন সাধারণ লোক, আবেদ। সাধারণ লোক মানে শুধু সাধারণ না, লোকটা আবেদ লোক। কি বলেছি? আবেদ মানে ইবাদতকারী। সাধারণ লোক অনেক আছে, কেউ ইবাদত করে কেউ করে না, এরকম তো আছে। তো রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে যে একজন আলেম আর একজন আবেদ, এই দুটি মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব কার বেশি? রাসূলুল্লাহ বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমরা মনে রাখো, ফাদলুল আলিমি আলাল আবিদি, একজন সাধারণ লোক যদি ইবাদত গুজার হয়, সাধারণ লোক যদি নামাজি মুসল্লি দিনদার জিকিরকারী তাসবিহ পড়নেওয়ালাও যদি হয়, ওই মানুষটার তুলনায় একজন সত্যকারের কিতাবধারী আলেম, একজন সত্যকারের আমলওয়ালা আলেম, একজন সত্যকারের খোদাভীরু আলেমের মর্যাদা এতখানি বেশি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শ্রেষ্ঠত্ব তোমাদের মধ্যকার সাধারণ একেবারে নিম্ন পর্যায়ের মানুষের তুলনায় আমার শ্রেষ্ঠত্ব যত বেশি, একজন আবেদের তুলনায় আল্লাহওয়ালা, কিতাবওয়ালা, খোদাভীরু আমলওয়ালা একজন আলেমের মর্যাদা অতখানি বেশি। জি, চাই আপনার যাই মনে হোক, হাদিস তার মুছে দিতে পারবেন না, পারবেন। আমি যে হাদিস বলছি আপনি ইচ্ছা করলে পড়ে দিতে পারেন, বাংলা হাদিসের বইতে যথেষ্ট আছে। যদি মনে করেন আরবি পড়বেন, আরবি কিতাব রয়েছে। জি, আমার যদি বলেন আমি এখানে বসেও দেখিয়ে দিতে পারবো, আমার কাছে কিতাব আছে। এই যে মূল্য, এই যে মর্যাদা রাসূল দিয়েছেন, এই মর্যাদাকে মূল্য দিতে হবে তো না হবে না? অবশ্যই এই মর্যাদার মূল্য দিতে হবে ভাই। এখানটায় আমাদের ব্যক্তিগত কিছু স্বাধীনতা নেই বাবা। আমি ব্যক্তিগতভাবে ঈর্ষা করে, ব্যক্তিগতভাবে শত্রুতা করে, ব্যক্তিগতভাবে হিংসা করে, ব্যক্তিগতভাবে সমালোচনা করে এর গতি কিছুই রোধ করতে পারবো না। এ মর্যাদা হ্রাস করা কারোর দ্বারা সম্ভব না। কেউ যদি নিজে নিজেই তার মর্যাদা হারায় সেটা ভিন্ন কথা, কিন্তু কেউ যদি নিজের মর্যাদা নিজে রক্ষা করে, পৃথিবীর কেউ সে মর্যাদাকে নষ্ট করে দিতে পারবে। একবার দরুদ শরীফ
ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবি। কথাটি আমরা কখনো কখনো শুনে থাকবো, বললে অনেকের স্মরণ হবে, আবার হয়তো নতুন ভাই যারা তাদের কথাটা জানাও যাবে। রাসূল বলেছেন, যদি একজন ফিকহ তত্ত্ববিদ আলেম হয়, ফিকহ তত্ত্ববিদ আলেম, যে মানুষটার ভিতরে রয়েছে শরীয়তের সূক্ষ্ম জ্ঞান। জি ভাই, শুধু শুধু যদি কেউ কোরআন শরীফের বাংলা মানে পড়েন, শুধু শুধু যদি কেউ হাদিস শরীফের বাংলা মানে পড়েন, কিংবা শুধু শুধু কেউ যদি কোনো ফতোয়ার কেতাবের বাংলা অনুবাদ পড়েন, এতে সূক্ষ্ম জ্ঞান তৈরি হয় না, এতে হালকা জ্ঞান পাওয়া যায়। সূক্ষ্ম জ্ঞান আলাদা জিনিস। জি, তো রাসূল বললেন ফাকিহুন ওয়াহিদুন, একজন সূক্ষ্ম তত্ত্ববিদ পণ্ডিত, একজন সূক্ষ্ম তত্ত্ববিদ শরীয়তের জ্ঞানে জ্ঞানী, এরকম একজন মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন শয়তানের কাছে এত শক্ত, এত কঠিন যে 1000 সাধারণ